searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah. Lion's gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. Savannah, I'm coming home. Savannah. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওতে রয়েছে সবজি রেসিপি। তো এখানে আমি এক মাস স্পেশালি সবজি রান্না করব। তো পাঁচমিশালি সবজি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিম, মিষ্টি কুমড়ো, আলু আর হচ্ছে পটল, আর এটাকে কি বলে, পাতাকপি, এটা বেগুনি রঙের একটা পাতাকপি। তো নিয়ে নিয়েছি আরও লাউ শাক। তো আমি বেশ কয়েক পদের সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি 5-6 আইটেম। তো আমার হাতের কাছে যতটুকু সবজি ছিল, যা ছিল আমি তাই নিয়েছি। সাথে নিয়েছি লাউ শাক। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো ফ্রাই প্যানে আমি আমার সবজিগুলো এখন দিয়ে দেব। তো আমি ফ্রাই প্যানে সবজিগুলো দিয়ে প্রথমত সবজিগুলো কুক করে নেব। তো আমি সবজিগুলোর সাথে হলুদ এবং মরিচ গুঁড়ো কিছুই দেব না। তো আমি এখানে শুধু কাঁচামরিচটা অ্যাড করব। তো আমি কিছু কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছি সাথে। তো কাঁচামরিচ আছে, আর হচ্ছে আমি বাকি যত উপকরণ যাই লাগে সেটা পরবর্তীতে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। তো আমি লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। তো আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে। তো আমার আজকের সবজি রান্নাটা খুবই সহজভাবে, তো আমার সবজি রান্নাটা একদম আমার নিজের মতো করে, আমি যেভাবে রান্না করি একদমই আমার নিজের মতো করে। তো সবজিটা রান্না একদমই সহজ উপায়ে, অল্প উপকরণে এবং অল্প মশলায় আমি রান্না করব। তো দেখতেই পেয়েছেন আমি শুধু লবণ দিয়েছি আর দিয়েছি একটু কাঁচামরিচ, আর কিছুই দিই নাই। তো আমি আস্তে আস্তে একটু পরে সবগুলো উপকরণই দিব, আমার যা যা লাগে, সবজির সাথে যা যা লাগবে। তো সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যেভাবে সহজভাবে রান্না করি। তো এই সবজিটা খেতে অসাধারণ হয়েছিল। আমি যখন রান্না করেছিলাম, তো ভয়েসটা তো আমি পরদিন দিয়েছি। তো আমি তো সবজিটা খেয়েছি, মাশাআল্লাহ সবজিটা অনেক মজার ছিল। তো আমার সবজিটা একটু নরম হয়ে আসছে। তো আমি এর মাঝে আসলে ভিডিও করতে ভুলে গেছি, আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এখন লাউ শাকটা দিয়ে দিচ্ছি।
একটুখানি শাক দিলে আর একটু মজা লাগে। তো এই রেসিপিতে একটু শাক দেওয়ার চেষ্টা করবেন যদি আমার রেসিপি ফলো করে কেউ রান্না করতে চান, তো একটু শাক দেবেন। তো এখানে আমি হলুদ দিই নাই, আমি আসলে রাখতে চেয়েছি সবজির যে কালার, ন্যাচারালি যে কালারটা থাকে ওই কালারটাই আমি রাখার চেষ্টা করছি, বা ওই কালারটাই দেখতে ভালো লাগছে আমার কাছে। খুব কালারফুল ছিল সবজিগুলো, সেজন্য আমি আর হলুদ ব্যবহার করিনি। তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব, সবজিগুলো উপর নিচ করে দিব। তো আমি উপর নিচ করে সবজিগুলো আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে গিয়েছে, তো হালকা কুক হচ্ছে, তো আরও হবে, এখনও ভালো মতো সব কিছু সিদ্ধ হয়নি। তো আমি ওয়েট করছি, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তারপর আমি চলে যাব বার্গারে। তো আমি বার্গার দিব। তো আমি বার্গারের জন্য কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি, আর কিছু কালো জিরা দিয়ে দিব। শুকনো মরিচ এবং কালো জিরো এ দুটো দিয়ে আমি ফোড়ন দিব। তো আমি দিয়ে দিচ্ছি কালো জিরো। তো কালো জিরা দেওয়ার পর আমি এখন দেব কিছু রসুন এবং কিছু পেঁয়াজ। আমি তো বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, তো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, এবং কালো জিরে, শুকনো মরিচ এটাই যথেষ্ট ঝাল করবে। তো আমার বার্গারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি সবজিটার সঙ্গে বার্গারটা মিশিয়ে নেব। তো আমি সবজিগুলো পেঁয়াজ এবং যে ফোড়নটা দিয়েছি ফোড়নের সঙ্গে দিয়ে আমি প্রায় আরও 10 মিনিটের মতো জাল করব, যেহেতু পেঁপেগুলো এখনও ভালো মতো সিদ্ধ হয়নি। তো আমি আরও বেশ খানিকটা সময় ধরে চুলায় রেখে ভালো মতো ভেজে নেব তেলে। তো এখানে আমি অনেক বেশি তেল ইউজ করি নাই, আমি সরষের তেলটা ইউজ করছি। তো আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো সরষের তেলটা হয়তো স্বাস্থ্যের জন্য ভালো, তো সরষের তেলটা ব্যবহার করাটাই ভালো। তো আমি বেশ কয়েক মিনিট ধরে চুলায় সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার সবজিগুলো রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। তো আমার ফ্যামিলির সদস্যরা সবাই আসছে, তো আমরা সবাই মিলে এখন খেয়ে দেখব। তো এই সবজির জন্য